হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন। আমাদের আজকের গল্প আমার একটাই, যে তুই, সিজন 2, লেখিকা সুরাইসা তরুণী, পর্ব 22। আঁকি রেগে ফুসতে ফুসতে বের হয়ে গেল। কুহু সেদিকে তাকিয়ে হাসতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে শক্ত করে জড়িয়ে দিল ইউসুফ, আর তখনই কুহু ঠেলে দূরে সরিয়ে দিল। বলল, আমাকে একদম ছুবেন না নেতা সাহেব। ইউসুফ ভ্রু কুঁচকালো। কুহুর কথা উপেক্ষা করে টেনে এনে বসালো ইউসুফের কোলে। বলল, আমি ছুব না তো কে ছুইবে? প্রিন্স ফিলিপ, ওই বুড়া বেটা তোকে ছুঁইতে তুই মজা পাইতি? কুহু হতাশ হলো। মনে মনে বলল, ইউসুফ ভাই ইজ কামিং মাই ঘুম হারামিং। গাল ফুলিয়ে শ্বাস চালো। বলল, আমাকে এই কথার আগা গোড়ার মাঝে চেপে ধরতে পারবেন? যাদের ধরার তাদেরই তো পারবেন না, উল্টো ফিট হবেন টেনশনে। ইসব কুহুর নাকে নাক ঘষল। ফিসফিস করে বলল, তুই আমার বউ, তোরই চিপব। চিপে একদম টমেটোর জুস বানিয়ে ঢক ঢক করে গিলে ফেলব। কুহুর চোখ কপালে। কি সাংঘাতিক তড়িৎ গতি উঠে নিতেই ইসুফ ঘাপটি মেরে ধরল। কুহুর মাথা বুকের সাথে মিশিয়ে নিল। ঘাড়ের মাঝে তার দাড়ি দিতে ঘষা দিতে কুহুও মাগো বলে নড়ে চড়ে উঠল। তাও ছাড়ল না ইসুফ। কুহুর সাথে আরো ঘনিষ্ঠ হলো। ইসুফের ঠোঁট জোড়ায় বিচরণ করতে লাগলো গা জুড়ে। কি শান্তি, কি শান্তি! ইসুফের প্রাণ জুড়িয়ে গেল। ফট করে কুহু ইসুফ ঘাড়ে কামড় বসালো। অসহ্য ভালো লাগে, মারা যাচ্ছে কুহু। ইসুফ আহা রাক্ষস মেয়ে বলে ছেড়ে দিল। কুহু সটানভাবে দাঁড়িয়ে পড়লো। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি গম্ভীরটাই ফর্মেই ভালো ছিলেন, সেই ফর্মে চলে গেল। আগের ইসুফ একদম ভালো না, আমায় পোড়ায়। ইসুফ চেয়ারের পিছনে দুহাত পেতে মাথা রাখলো। হেলে বসে মুচকি হেসে বলল, অনেকদিন পর মনের শান্তি পেয়েছি বাবুই পাখি। তা তো আর আমি হারাচ্ছি না। এবার তোকে পড়াবো, পুড়িয়ে ছাই ছাই করে রেখে দেবো তালা বন্ধ করে। বলে আবার কুহুকে কাছে টানলো। কুহু বাধা দিয়ে বলল, এভাবে তো কাছে পাবেন না নেতা সাহেব, একদম না। আমাকে আগে সবটা বলুন, নয়তো ডিভোর্স ফাইনাল। ইসুফ কুহুর কন্ট্রোলে চেপে ধরল। রাগী গলায় বলল, সেদিনের মার ভুলে গেছিস? মাথা আওলা দিস কেন? কেন দিস মেরে তুই? তোরে এখন আই শুট কিরে। কুহুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ইসুফের থেকে ছাড়া পাচ্ছে না। মনে মনে নিজেকে গালি দিল, কেন গেল রাগাতে হয়। ইসুফ ছেড়ে দিল কুহুকে। নিজের চুল টেনে ধরে চোখ বন্ধ করে ফেলল। কুহু খুক খুক করে কেসে উঠল। বলল, আপনার নামে কেস দিয়ে দেব। দিন দুপুরে মারার হুমকি! আহারে, একটু হলে দুনিয়া ত্যাগ করে ফেলতাম। এসব গাল ফুলিয়ে শ্বাস চাল। কুহুকে আবার তার হাতে আবদ্ধ করে কানের কাছে মুখ নিয়ে বলল, আমার হৃদয় আঘাত কেন করিস বল বাবুই পাখি? আমি তুই ছাড়া শূন্য, প্রাণ হারা। ইউ ফিল দ্য ভয়েড ইন মাই টেস্ট। কুহুর মায় হলো। দুহাতে ইসুফের গাল ধরে বলল, সব বলুন নামায়, আমি সব জানতে চাই, শুরু থেকে সব। কুহু বাচ্চাদের মতো মুখ করে বলল। ইসুফ হেসে ফেলল। কুহুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, গালের মাঝে আবারও দাড়ি ঘষে দিল। কুহু কটমট করে তাকালো। ইসুফ হেসে ফেলল। কুহুর গালে শব্দ করে চুমু খেয়ে বলল, আমার রসগোল্লা। কুহু লজ্জায় লাল নীল। ইসুফ মুচকি হেসে বলতে শুরু করলো, আমার জীবনের প্রথম মেয়ে তুই ছিলি রে বাবুই পাখি, শুধু তুই। ভালোই তোকে বেসেছি ছোট থেকে। কুহু চুপ করে চেয়ে রইল ইসুফ মুখ পানে। কত গর্ব করে বলছে কুহু তার প্রথম লাইফে। কুহুর মনে ভালো লাগা কাজ করলো। ইসুফ আবার বলতে শুরু করলো, আমাদের বিয়ের 2-3 দিন পর আমাদের দলের অনিদার অ্যানিভার্সারিতে ইনভাইট করে আমাদের। তুই তখন আমাকে দু চোখেও দেখতে পারিস না। তোকে বলেছিলাম সেদিন পার্টির কথা, তুই নাকচ করেছিলি, মনে আছে? সেদিনের ঘটনা, সেদিন আমি কবিরকে সেখানে উপস্থিত হই। সেখানে দেখা আকির সাথে। আকিকে এর আগে থেকে চিনতাম, আমার সাথে কলেজে পড়তো। বড্ড চিপকুশ টাইপ মেয়ে, এর থেকে দূরে থাকতাম সবসময়। খুব বড্ড অভিমান হলো। মুখটা কাঁচুমুচু করে শুনছে। তার নেতা সাহেবকে এবার সবার কেন চাই? দুনিয়াতে কি আর কোনো ছেলে নেই? ইসুফ কথায় আবার কান দিল কুহু। অনেকদিন পর তার সাথে দেখা হয়। সেদিন সেদে এসে কথা বলল, আমিও কথা বললাম। সব স্বাভাবিক চলছিল। কথা শেষ পর্যায়ে আঁকি চলে যায়। গ্লাসের জুসে চুমুক দিচ্ছিলাম একটু করে। হুট করে তখন কি হয়ে গেল বুঝতে পারলাম না। পুরো দুনিয়া
উল্টে গেল। তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন আঁকি আমায় ঝাপটে ধরেছিল। তার শরীরে কাপড়ের ছিটে ফোঁটাও ছিল না। আমি যেন আকাশ থেকে পড়লাম সেদিন। তারপর থেকে আঁকি ব্ল্যাকমেলিং শুরু করে। এদিকে বাবার কাছে কথা পৌঁছাতে উনি প্রেশার দিচ্ছিল, আঁকিও হুমকি দিচ্ছিল, তোকে সব বলে দেবে। আমার ব্রেনের নার্ভ যেন কাজ করা বন্ধ করে দেয়। তার উপর তোর অভিমান, অভিযোগ সব মিলিয়ে হিমশিম খাচ্ছিলাম। এর মাঝে তুই কী করলি? ডিভোর্স পাঠালি। আমার দুনিয়ায় এসে দিন ভেঙে চুরমার হয়ে গেছিল। এ পর্যায়ে ইউসুফের কণ্ঠ ধরে এলো। কুহু ছলছল চোখে তাকিয়ে বলে উঠল, আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠাইনি নেতা সাহেব। আমি গেছিলাম উকিলদের কাছে, কিন্তু সাহস পাইনি ডিভোর্স দেওয়ার। সত্যি বলছি, আমি জানি না কিছু। কে পাঠালো তা? খুব ফুপিয়ে উঠল ইউসুফের বুকে মুখ গুজে। ইউসুফ পরম যত্নে মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না। কুশ শুনল না, কাঁদতেই লাগলো। কিন্তু ইউসুফের মাথায় চিন্তা ঢুকে গেল, কে করলো এমন কাজ? নতুন কোনো শত্রু নাকি ঘরের শত্রু? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।